then say select face এখানে লিখি suppose এটাকে ম্যানুয়াল অ্যাপ্লাই করি এটাকে সিলেক্ট করে আপাতত হাইড করে রাখি টোটাল সারফেসটাকে পিক করে এই সারফেস তো এই সারফেসটাকে সিলেক্ট ফেস একটা আছে সো ফাইল select faces select then এটাকে পিক করলাম দেন এই সারফেসটাকে পিক করলাম এখন উপরে এসে এটাকে ফিনিশ দেই ফিনিশ দিয়ে এখন সরাসরি যদি এটাকে রান অ্যাপ্লাই করি তো দুইটা সারফেস চলে আসলো এখানে দেখেন যে এইখানে অটোমেটিকভাবে দুইটা সারফেস এখানে নিয়ে নিল সো এখানে যদি thickness লিখি thickness surface thickness double both side surface thickness can you say 0.5 ওকে তো এখানে কি করলাম এখানে সারফেসকে পিক করলাম সারফেসকে পিক করার পরে দেন এখানে আমার লিস্ট ফ্ল্যাটেন দুইটা আলাদা আলাদা লিস্ট ছিল একসাথে নিয়ে আসলাম আনার পরে এটাকে থিকনেস অ্যাপ্লাই করব থিকনেসটা হবে ভিতরের দিকে তো সাধারণত এখানে যে নোটটা আমার কাজে লাগে সারফেস থিকেন একটা নোট এখানে দেওয়া আছে কি থিকনেস বোথ সাইডস থিকনেসটা অ্যাপ্লাই করতে হবে এখানে নাম্বারটা থিকনেসের মানে হচ্ছে নাম্বার হ্যাঁ তো ডাবল মানে হচ্ছে কি এখানে নাম্বারটা শো করে মানে দশমিক সহ যে নাম্বারটা থাকে এখানে ওই নাম্বারটা এখানে ওই নাম্বারটা এখানে রিড করে হ্যাঁ তো সাধারণত ফিট ইঞ্চি মিলিমিটার ফিট ইঞ্চির ক্ষেত্রে সাধারণত এটাকে আমাদেরকে একটু কনভার্ট করে অ্যাপ্লাই করতে হয় সাপোজ এখানে 0.5 এর 1 মানে হচ্ছে এখানে 1 ফিট বোঝাবে আবার 1 মানে হচ্ছে কি এখানে আমার যদি আমার রেভিটের ইউনিটটা যদি আলাদাভাবে ফিট ইঞ্চিতে থাকে তাহলে 1 দিলে 1 ফিট বুঝাবে আবার যদি ইঞ্চিতে দেওয়া থাকে তাহলে 1 মানে 1 ইঞ্চিতে বুঝাবে মিলিমিটার থাকলে 1 মিলিমিটার বোঝাবে 1 মিটার থাকলে 1 মিটার বোঝাবে তো এরকম আর কি ওই অনুযায়ী আমাকে নাম্বারটা এখানে অ্যাপ্লাই করতে হবে আর বোথ সাইড মানে হচ্ছে কি একটা নোট আছে বুলিয়ান ট্রু ফলস ট্রু অ্যাপ্লাই করলে পরে হচ্ছে কি এটা দুই দিকে থিকনেসটা নেবে আবার ফলস দিলে হচ্ছে কি একদিকে থিকনেসটা নেবে এটা মেজারমেন্টটা একটু কমাই দিই
ওকে, এটা স্মুথ ভাবে এটা চলে আসলো, পুরোপুরি সলিড একটা ফর্মে দেখাচ্ছে। তো এখন সরাসরি এটাকে কিভাবে এই রেভিটের এলিমেন্টের মধ্যে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখন যদি এখানে সলিড জিওমেট্রি, এটা নোট আছে বাই জিওমেট্রি ডিরেক্ট শেপ। তো এটাকে যদি এই নোটের সাথে অ্যাপ্লাই করি, তো আমাকে একটা ক্যাটাগরি অ্যাসাইন করতে হবে যে এটা আসলে কোন ক্যাটাগরিতে বসতেছে। হ্যাঁ, সো এখানে আমি যদি ক্যাটাগরি লিখি, ক্যাটাগরিজ, দেন অ্যাপ্লাই করবো হচ্ছে যেহেতু উইন্ডো হচ্ছে, সো ডব্লিউ উইন্ডোজ। দেন আলাদাভাবে তখন হচ্ছে আমাকে হচ্ছে ম্যাটেরিয়ালও অ্যাসাইন করতে হবে এই জায়গায়। হ্যাঁ, তো এখানে একটা নাম অ্যাপ্লাই করতে হবে। সো আমি এখানে যদি নাম অ্যাপ্লাই করি ফ্রেম, মেটেরিয়াল সে আমার যদি এখানে মেটেরিয়ালটা অ্যাপ্লাই করা লাগে, এখানে সাপোজ কোড ব্লক লিখি মেটেরিয়াল ওয়াল বাই সরি মেটেরিয়াল বাই নেম, মেটেরিয়াল বাই নেম, এখানে লিখি যে উড। সো আমার যদি এখানে ম্যাটেরিয়ালটা কি টাইপের ম্যাটেরিয়াল আছে, উড টাইপের ম্যাটেরিয়াল যদি দেখি যে কি টাইপের ম্যাটেরিয়ালটা আছে, উড লিখি। তো এখানে নামটা একটা উড ম্যাটেরিয়ালটা পেলাম যে স্যাশ। হ্যাঁ, এস যে এরকম লেখা আছে ওই সেম লেখাটা এখানে লিখতে হবে। এখানে লিখি স্যাশ, then name material. Okay, so ওকে, তো এটাকে যদি রান অ্যাপ্লাই করি, তো অ্যাপ্লাই করলে এখানে খেয়াল করেন যে এটা কিন্তু একটা ফর্মে চলে আসছে এবং একটা ম্যাটেরিয়াল সহ এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার কি কোন ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে, উইন্ডো। তো এখানে ভিজি ভিজিবিলিটি গ্রাফিক্সের মধ্যে উইন্ডো ডব্লিউ এনিওয়ে, এখানে যেহেতু হচ্ছে আমার এই ফর্মটা ডিফারেন্ট ডিরেকশনে মাল্টিপল ডাইমেনশনে এটা কার্ভ হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই জন্যই এই ওয়ালের এই ফ্রেমের কার্ভিংটা ওয়ালকে ফলো করেই করা হয়েছে, যার ফলে বিভিন্ন দিকে ডিরেকশনে এই লাইনগুলো চলে আসছে। এটা আসবেই, জিওমেট্রিক্যাল একটা গ্রামার, ওইটার কারণেই হচ্ছে গিয়ে এই কার্ভটা স্মুথভাবে তৈরি করতে করা হয়েছে, আর ম্যাটেরিয়াল সহ এটাকে অ্যাপ্লাই করা হয়েছে। তো এরকমভাবেই বিভিন্ন ওয়েতে এখানে ডোর উইন্ডোগুলা এবং আদার্স কোন 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 প্রসেসের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারি ওটার আর কি প্রসেসটা দেখলাম। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই রাখি।